হ্যালো এভরিওয়ান, আমি স্নেহাশিস নস্কর। ইউ আর ওয়াচিং টিএমভি। আমরা চঞ্চলগড় স্যারের বইয়ের অঙ্কগুলো সমাধান করছিলাম। বইটা একদম নতুন যে ভার্সান আছে সেই ভার্সান থেকে আমরা সমাধান করছি। আজকে সরল সুদ অনুশীলনী 2-এর দ্বিতীয় পার্ট, অর্থাৎ আজকের প্রথম অঙ্ক এবং এই চ্যাপ্টারের 16 নম্বর অঙ্ক। চলো শুরু করি। বার্ষিক 5% সরল সুদে কোনো নির্দিষ্ট সময়ে সুদ আসলের 6 গুণ হয়, তবে ওই নির্দিষ্ট সময় বার্ষিক সুদের হার কত হলে সুদ আসলের 12 গুণ হবে। দেখো, এই অঙ্কগুলো আমরা একটু অন্যভাবে করব। কিভাবে করব চলো সেটাই দেখি। চলো, পরের গুণ। এখানে পরের গুণ বলতে এই যে এই গুণটার কথা বলা হচ্ছে, যে শেষের যে গুণটা। হ্যাঁ, পরের গুণ বা শেষের গুণই আমি লিখি। শেষের গুণ বিয়োগ 1 ব্র্যাকেটে রাখছি, এটা বাই আগের গুণ বিয়োগ 1 গুণ এই যে হার, সুদের হার, যে সুদের হারটা দেওয়া আছে সেটা লিখব, গুণ করব আমরা। ঠিক আছে, তো তাহলে এই যদি আমরা এভাবে লিখি, অঙ্কটা করি সূত্র অনুযায়ী বা এই লেখাটা অনুযায়ী, তাহলে কি হয়? পরের গুণ মানে কত? 12 থেকে আমরা 1 বিয়োগ করব। সুদের হার আমাদের দেওয়া আছে 5%। ঠিক পরেও সেরকম, মানে যেই আগের গুণ, আগে কত গুণের কথা বলা ছিল? 6 গুণ বিয়োগ 1। ঠিক আছে, এখানে আমরা পার্সেন্ট কথাটা লিখব, কিন্তু পার্সেন্ট কথাটা পার্সেন্ট হিসাবেই লিখে রাখবো এখানে। ঠিক আছে, তাহলে 12 থেকে 1 বিয়োগ করলে আমরা কত পাই? 11 গুণ 5%। বাই নিচে 6 থেকে 1 বিয়োগ করলে 5 পাই। এই 5 কেটে গেল, থাকলো পার্সেন্টটা, এদিকে থাকলো 11। তাহলে আমরা কত পেলাম? উত্তর 11%। তো এই ছিল আমাদের অঙ্ক, অপশান ডি 11%। আশা করি বুঝতে পেরেছো। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করতে ভুলো না। চলো দেখি পরের অঙ্ক। 17 নাম্বার। বার্ষিক 2% সরল সুদে কোনো নির্দিষ্ট সময়ে সুদ আসলের 2 গুণ হয়, তবে ওই নির্দিষ্ট সময়ে বার্ষিক সুদের হার কত হলে সুদ আসলের 5 গুণ হবে? সেই একই অঙ্ক 16 নাম্বারে আমরা যেটা করলাম। আমরা কি বলছিলাম? পরের গুণ থেকে 1 বিয়োগ। পরের গুণ কত? পরের গুণ আমাদের 5। 5-এর সঙ্গে আমরা 1 বিয়োগ করছি এবং যে সুদের হারটা দেওয়া আছে, প্রথমে সুদের হার যেটা দেওয়া আছে সেটা আমরা লিখব। তো কত দেওয়া আছে? 2% দেওয়া আছে। আচ্ছা, 2% দেওয়া আছে, তাহলে 2% আমরা লিখে দিলাম বাই, বা নিচে আগের গুণ কত? 2। তার থেকে আমরা 1 বিয়োগ করব। 2 থেকে আমরা 1 বিয়োগ করব। এবার দেখো কত হয়। তাহলে 4 হচ্ছে এখানে, গুণ 2%, নিচে কত? 1। তাহলে আমরা এখানে 4 2 8%। এখানে আমরা কত পেলাম? আমরা 8% পেলাম। তাহলে আমাদের অপশান কত? অপশান আমাদের বি। দেখো, এই অঙ্কটা যদি আমরা এইভাবে বলি, যে এইখানে যদি আমরা অঙ্কটাকে ডিটেলস করি, বা ডিটেলসে তোমাদের, এটা তো শর্টকাট, চলো আমরা তোমাদের ডিটেলসে একটুখানি বলে দেখি কিভাবে হবে, কিভাবে আসছে জিনিসটা তোমরা দেখো। এখানে কি বলছে? যে সুদ আসলের দ্বিগুণ হয়। তাহলে আসল যদি আমরা দেখো, আসল আমরা 100 টাকা ধরছি, আসল 100 টাকা হলে এর সুদ এবং আসল, অর্থাৎ সুদ আসল 2 গুণ বলছে। তাহলে 100 গুণ 2, তাহলে কত হলো? 200 টাকা হলো। এবং পরবর্তী ক্ষেত্রে কি বলছে? সুদ আসলের 5 গুণ হয়। তো আসল আমাদের 100 টাকা ধরাই আছে, তাহলে পরবর্তী কেস, অর্থাৎ সেকেন্ড কেস যেটা বলছে, যে সুদ আসল 5 গুণ হবে। তাহলে আসল আমাদের 100, সুদ আসল আমাদের 5 গুণ, অর্থাৎ 100-র সঙ্গে 5 গুণ করলে আমরা কত পাই? 500 পাই। ঠিক আছে, আচ্ছা 500 হলো। এখানে তাহলে সুদ কত? আমরা ওসব সুদ বের করতে হবে। প্রথম ক্ষেত্রে সুদটা আমরা বার করব। সুদ কত? আমাদের আসল দেওয়া আছে 100 টাকা, সুদ আসল 200 টাকা। তাহলে 200 থেকে যদি আমরা 100 বিয়োগ করি, তাহলে এটা আমরা সুদ পেয়ে যাব। এবং দ্বিতীয় ক্ষেত্রেও আমাদের সুদ বের করতে গেলে আমরা কিভাবে বের করব? দ্বিতীয় ক্ষেত্রে আমরা সুদ বার করব কিভাবে? দেখো, এই যে 500 টাকা, তার থেকে যদি আমরা এই 100 টাকা অর্থাৎ আসলটা বিয়োগ করি, তাহলে আমরা কিন্তু সুদ পেয়ে যাব। তাহলে কি দেখো, 100 টাকা আমরা এখানে বলতে পারি কি, 100 টাকা সুদ হচ্ছে 2%-এর জন্যে।
তাহলে 400 টাকা সুদ হবে কত পার্সেন্টের জন্যে? দেখো এটা কিন্তু এর 4 গুণ, তাহলে এটাকেও আমরা 4 গুণ করতে পারি। 4 দুয়ে 8, 4 দুয়ে 8, ঠিক আছে? তাহলে আমরা কত পেলাম? উত্তর কত পেলাম? আমরা উত্তর পেলাম 8%। দেখো আমাদের আগে 8% হয়েছে। 16 নম্বর অঙ্কটাকেও আমরা ডিটেলসে ঠিক এইভাবে করতে পারি। কিভাবে? এটা আমাদের শর্টকাট মেথড চলে গেল। যদি আমরা এবার ডিটেলস করি তাহলে এটাকে কিভাবে বলতে পারি? দেখো ওই সুদ আসল, আমরা এখানে আসল 100 টাকা ধরে নিচ্ছি। তাহলে সুদ আসল আমাদের কত হবে? বলেছে আসলের 6 গুণ। আসল আমাদের 100, তো 100-র সঙ্গে 6 গুণ করলে আমরা কত পাবো? 600 পাবো, তাই না? এবার থেকে যদি এখান থেকে আমরা যদি সুদ বের করি তাহলে কি হবে? এই যে 600, তার থেকে যদি আমরা 100 বিয়োগ করি তাহলে কিন্তু আমরা সুদ পাবো। কত পাবো? সুদ 500 টাকা। 500 টাকা আমরা সুদ পেয়ে যাব। ওকে, এবার একটা জিনিস দেখো যে এখানে দ্বিতীয়বারে কি বলেছে? আসল আমাদের 100 টাকাই নেব, এই ক্ষেত্রেও আমাদের আসল 100 টাকাই হবে, তাই না? এই ক্ষেত্রে আমরা আসল 100 টাকা ধরেই চলবো। তাহলে সুদ আসল কত হবে? সুদ আসল বলেছে কত? 12 গুণ। তাহলে 100 গুণ 12, তাহলে আমরা কত পাবো? 1200 পাবো। এখান থেকে আমরা সুদ বের করতে পারবো। সুদ দেখো আমাদের সুদ আসল 1200 টাকা, আমাদের আসল 100 টাকা, তাহলে আমরা সুদ কত পাচ্ছি? 1100 টাকা। 1100 টাকা আমরা সুদ পেয়ে গেলাম এখানে। তাহলে আমরা এখানে এটা লিখতেই পারি যে দেখো এই যে 500 টাকা সুদ হচ্ছে কত পার্সেন্টের জন্যে? 5%-এর জন্যে, 5%-এর জন্যে। তাহলে এই 1100 টাকা সুদ হবে কত পার্সেন্টের জন্যে? এটা কত পার্সেন্ট হবে? তাহলে আমরা গুণ করি। কিভাবে গুণ হয়? এইভাবে আর এইভাবে গুণ হয়। 1100 গুণ 5% বাই 500। এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দিলাম, এই 5 এই 5 কেটে দিলাম, থাকলো কত? আমাদের 11%। তো এই ছিল ডিটেলস আমাদের অঙ্ক, 16 নাম্বার অঙ্ক। আর এটা হচ্ছে আমাদের শর্টকাট মেথড। তো আমরা দুটোভাবেই তোমাদেরকে করিয়ে দেখালাম, সলভ করে দেওয়া হলো এখানে। তোমাদের যেটা ভালো লাগে তোমরা অবশ্যই সেটাকে নিতে পারো। আর অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো পরের অঙ্ক দেখে নিই। 18 নাম্বার কি বলছে দেখি, চলো। একই অঙ্ক 18 নাম্বারে। তো আমরা এত ডিটেলস করব না, যেহেতু প্রথম দুটো অঙ্ক তোমাদের একদম ডিটেলস করে দেখানো হয়েছে, তো আমি এই অঙ্কটা শর্টকাটেই করে দেবো। পরের গুণ অর্থাৎ 6-এর সঙ্গে আমরা 1 বিয়োগ করব, ব্র্যাকেটে রেখে দিলাম, গুণ পার্সেন্ট কত? 4%, বাই প্রথমে কত কথা বলা হয়েছে? 3 গুণ, তার থেকে আমরা কি করব? 1 বিয়োগ করব। ওকে, এবার দেখো 5 গুণ 4% বাই 2, কেটে দিচ্ছি। 2 2 2 4-এর সঙ্গে দুবার ভাগ হয়, ভাগ করলে দুবার যায়, 2%। তাহলে এখানে কত? 5 2 10%। অপশান এ দেখতে পেলাম আমরা। আশা করি বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা, লাইক কমেন্ট করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো পরের অঙ্ক দেখে নিই। 19 নাম্বার, এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে ব্যাংক থেকে কিছু টাকা ধার করেন। 6 বছর পর যদি মোট সুদ আসলের থেকে 350 টাকা কম হয়, সুদ আসলের থেকে 350 টাকা কম হচ্ছে 6 বছর পর, তাহলে আসল কত? দেখো এখানে যদি অঙ্কটা আমরা এইভাবে করি যে আসল একটা ধরে নিলাম, আসল আমরা একটা ধরে নিচ্ছি, কত? 100 টাকা আমরা আসল ধরে নিচ্ছি। এই যে 100 টাকা, এই 100 টাকার 1 বছরে 5% সুদ হলে কয় টাকা হয়? 5 টাকা হয়। 5 টাকা হয়। কিভাবে হয় সেটা তোমরা অবশ্যই জানো, I = PR/100, এই সূত্র দিয়ে তোমরা এটা বের করতে পারো। এবং আমাদের এই চ্যানেলেই সরল সুদের চ্যাপ্টার 1 করানো আছে, সেখানে একদম বেসিক করানো আছে, বেসিক অঙ্কগুলো আছে 1 থেকে 30 অবধি, অর্থাৎ 30টা অঙ্ক। তোমরা সেখানে গিয়ে দেখতে পারো। আমরা এখানের অঙ্কটা দেখিয়ে মানে করে দেখাবো না। চলো, 1 বছরে 5 টাকা হচ্ছে 5% 100 টাকার উপরে, তাহলে 6 বছরে কত টাকা হবে? 6 বছরে হবে কত? 5 গুণ 6 অর্থাৎ 30 টাকা।
তাই না, 30 টাকা। তাহলে এটা কিন্তু আমাদের সুদ হচ্ছে, সুদ, এটা আমাদের সুদ বেরোচ্ছে। ওকে, তাহলে সুদ ক টাকা কম হচ্ছে? সুদ কম হচ্ছে, সুদ কম হয় কত? দেখো, 100 থেকে এই যে 30 বিয়োগ করলাম, তাহলে 70 টাকা কম হলো সুদ। 70 টাকা, তাহলে আমরা এটা বলতে পারি 70 টাকা সুদ কম হলে আমাদের আসল 100 টাকা। এই কথাটা আমি কিন্তু আর দ্বিতীয়বার লিখবো না, একবার তোমাদের লিখে দেখালাম তোমাদের বোঝার জন্যে। তাহলে আমাদের এখানে ক টাকা? 350 টাকা সুদ কমের কথা বলা হয়েছে। 350 টাকা সুদ কম হলে আসল কত টাকা হবে সেটাই আমাদের বের করতে হবে। তাহলে কিভাবে বের করব? দেখো, 350-এর সঙ্গে 100 গুণ করছি ওপরে, নিচে 70 আসলো, এটা কাটলো কবার? 5 বার। তাহলে আমাদের আসল কত পেলাম? আসলে আমাদের 500 টাকা পেলাম। এটাই কিন্তু আমাদের এটা কি বলেছে দেখো, আসল চেয়েছে, তার মানে আসল ক টাকা, তাহলে আমাদের আসল ক টাকা বেরোলো? 500 টাকা, তাই না? তাহলে আমাদের উত্তর কিন্তু এটাই। সুদ আসল চাইলে তবে কিন্তু আবার আলাদা উত্তর হতো, কিন্তু এটা আসল চেয়েছে, তো আসল আমাদের 500 টাকা। চলো, এরকম হয়তো আরও কয়েকটা অঙ্ক পাবো আমরা। পরবর্তী অঙ্ক দেখে নিই, 20 নাম্বার। এক ব্যক্তি বার্ষিক 4% সরল সুদে ব্যাংক থেকে কিছু টাকা ধার করলেন। 4 বছর পর যদি মোট সুদ আসলের থেকে 336 টাকা কম হয়, তবে আসল কত? সেই একই অঙ্ক, আমরা আসল এখানে 100 টাকা ধরে নিচ্ছি। আসল আমরা ধরে নিলাম 100 টাকা। দেখো, 100 টাকার 1 বছরে 5%, সরি 4% হার যদি সুদ দেয় তাহলে 4 টাকা হয়, এবং 4 বছরে, 4 বছরে এই সুদটা কত দাঁড়ায়? 4 গুণ 4 সমান 16 টাকা। তাহলে সুদ কম হয়, সুদ কম হয় কয় টাকা? 100 টাকা থেকে 16 টাকা বিয়োগ করলে ক টাকা হয়? দেখো, 84 টাকা হয়। তাহলে সুদ কম, আসল, আমাদের সুদ কম যদি 84 টাকা সুদ কম হচ্ছে, আসল যখন 100 টাকা, তাহলে এই যে 336 টাকা আমাদের সুদ কম হচ্ছে, তার আসলটা কত? গুণ করে নিই চলো। 336-এর সঙ্গে 100 গুণ করছি, বাই 84, বাই 84। দেখো, এটা যদি আমরা 4 বার গুণ করি, দেখো 4 এর সঙ্গে 4 গুণ করলে 336 হয়, অর্থাৎ 4 বার যাবে এর ভেতরে। তাহলে আমরা কত পেলাম? তাহলে আমরা কত পেলাম? 400 পেলাম। এটাই আমাদের আসল, তবে আসল কত? আসল আমাদের 400 টাকা। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই, 21 নাম্বার। এক ব্যক্তি বার্ষিক 4% সরল সুদে ব্যাংক থেকে কিছু টাকা ধার করেন। 3 বছর পর যদি মোট সুদ আসলের থেকে 880 টাকা কম হয়, তবে আসল কত? একই অঙ্ক আমরা আগে আরও দুটো করলাম, এটা 3 নাম্বার অঙ্ক, সেম টাইপের অঙ্কে। দেখো, আসল, আসলকে আমরা 100 টাকা ধরে নিচ্ছি। কেন ধরছি সে তো তুমি বুঝতেই পারছো, আগের বার করে এলাম দুটো একই অঙ্ক। তাহলে 1 বছরে, 1 বছরে 4% সুদ হলে, 1 বছরে 4% হার, সুদের হার 4% হলে 1 বছরে 4 টাকা সুদ হয়। তাহলে সেটা 3 বছরে গিয়ে কত হবে? 4 গুণ 3, তাহলে সেটা হবে অবশ্যই 12 টাকা, 12 টাকা সুদ হবে। তাহলে সুদ কম ক টাকা হচ্ছে? সুদ কম হচ্ছে 100 থেকে যদি যে সুদটা হচ্ছে সেটা আমরা বিয়োগ করি, তাহলে ক টাকা, মানে আসলের থেকে ক টাকা কম হচ্ছে, এটা হচ্ছে আসল কথা। আসলের থেকে সুদ কম হচ্ছে, তাহলে কত? 88 টাকা, অর্থাৎ 88 টাকা। তাহলে এই যে 88 টাকা, এই আমরা বলতে পারি যে এই টাকাটা সুদ কম হচ্ছে কত টাকার উপরে? এই টাকাটা সুদ কম হচ্ছে আমাদের 100 টাকার উপর, অর্থাৎ এটা আমাদের আসল, আর এটা হচ্ছে সুদ কম হচ্ছে কত টাকা? সেই টাকা। এবার 880 টাকায় কয় টাকা সুদ? তাহলে যেখানে 880 টাকা কম হচ্ছে, তাহলে তার আসল কত, তাই না? তাহলে দেখো, এটাকে আমরা এইভাবে গুণ করতে পারি, আবার এটাকে এইভাবেও বলতে পারি। দেখো যে এর সঙ্গে যদি আমরা 10 গুণ করি তাহলে এটা পাই, তাহলে আসলের সঙ্গে আমরা 10 গুণ করব, তাহলে ওই আসলটা পেয়ে যাব। 10 গুণ করলে কত হয়? 1000 টাকা।
তাহলে আমাদের উত্তর কত? এটাই হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ আসল কত টাকা হবে? যখন এত টাকা সুদ কম হবে, অর্থাৎ মোট সুদ আসলের থেকে এত টাকা কম হলে সেই সুদটা কত টাকা, সেই আসলটা কত টাকা হবে? সেই আসলটাই হবে 1000 টাকা। ঠিক আছে, সেই আসলটা হবে 1000 টাকা। অপশান এ। পরবর্তী অঙ্ক দেখে নিই চলো। 22 নাম্বার, বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে 100 টাকার সরল সুদ যদি 9 টাকা হয় তবে সুদের হার কত? দেখো, এই অঙ্কটা আমরা দুটো ভাবে করব। এই অঙ্কটা আমরা দুই ভাবে করব। আগে একটা বর্ডার টেনে দিলাম। বেসিক একটা মেথড আছে যেটাকে আমরা একদম সবাই যেভাবে বুঝি। দেখো, সুদের হারকে আমরা আর দিয়ে ডিনোট করি, আর, এবং টাইমকে টি দিয়ে ডিনোট করি, দুটোই সমান, তাই না? সমান বলেছে তো দুটো সমান, দুটোই একই সমান, অর্থাৎ এক্স ধরে নিলাম আমরা। ঠিক আছে, এবার দেখো বলছে 100 টাকার সরল সুদ, এটা আমাদের আসল, অর্থাৎ কি সরল সুদ, অর্থাৎ আয় দেওয়া আছে, হয় 9 টাকা হয় তবে সুদের হার, অর্থাৎ আমাদের আর বের করতে হবে, আরটা কত সেটা বের করতে হবে, তাই না? আমরা কি জানি? আমরা জানি কি সুদের হার সমান, সুদের হার সমান আই গুণ 100 বাই আসল গুণ সময়, অর্থাৎ টাইম। আর এর মান আমরা জানি এক্স, সুদ আমাদের 9 টাকা, 100, সূত্রের 100, আসল আমাদের 100 টাকা, এবং এটা আমাদের কত দেওয়া আছে? এটাও আমাদের, টাইমও আমাদের এক্স, দুটোই সমান। একটা জিনিস দেখো, এই এক্স কিন্তু এক্স সঙ্গে গুণ হয়, এক্স এর সঙ্গে গুণ হয়ে কি হয়? এক্স স্কোয়ার। এখানে এই 100 কেটে গেল, থাকলো কত? 9। এইখানে যদি আমরা শুধু এক্স করি তাহলে 9কে রুটের ভেতরে নিয়ে যেতে হবে, তাহলে আমরা কত পাবো? আমরা পাবো 3 বছর। রুটের 9কে রুটের ভেতর থেকে বার করলে আমরা কত পাই? 3। তাহলে কত পেলাম? 3% পেলাম। এটা হলো আমাদের বেসিক ছিল। আর আমরা শর্টকাটে কিভাবে করব? শর্টকাটে আমরা ডাইরেক্ট এইভাবে লিখব, রুট ওভার সুদ গুণ 100 বাই আসল। দেখো, এই সূত্রটা যদি কখনো টাইম জিজ্ঞেস করে সেটাও ব্যবহার হতে পারে, এবং যদি রেট ব্যবহার করে সেটাও আমরা একই সূত্রে বের করতে পারি, যদি কিনা এই যে আর এবং টি দুটো সমান হয় তবে। ঠিক আছে, এই সূত্রে যদি বসাই তাহলে কি হবে? দেখো, রুট ওভার 9 গুণ 100 বাই 100, 3 বেরোলো, এখান থেকে 10 বেরোলো, এখান থেকে 10 কাটছি, থাকলো কত? 3। এই হচ্ছে আসল অঙ্ক। বেসিক্যালি অঙ্কটা আমাদের এটুকুই। তো আশা করি বুঝতে পেরেছো। অবশ্যই আমাদের লাইক কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলে না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। পরের অঙ্ক 22 নাম্বার, 23 নাম্বার। আজকের পরের অঙ্ক 23 নাম্বার, বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে 625 টাকার সরল সুদ যদি 100 টাকা হয় তবে সুদের হার কত? একই অঙ্ক, আমরা তো আগের অঙ্কে তোমাদের বেসিক দেখিয়ে দিয়েছি, এবার আর বেসিক করব না, এবার ডাইরেক্ট অঙ্ক করতে থাকি। সুদের হার আর জিজ্ঞেস করেছে, আর সমান সুদ গুণ 100, সরল সুদ যদি 100 টাকা হয় তার মানে আমাদের সরল সুদ 100 টাকা, 100 আর একটা আমাদের সূত্রের 100 বসাবো, আসল আমাদের কত? 625 টাকা। দেখো, আমরা রুট থেকে আগে বের করে নিয়ে তবে কাটাকাটি করব। 10, 100 থেকে 10 বের হয়, আর একটা 100 থেকে 10 বের হলো, 650 মানে 25। 25কে যদি আমরা 5 দিয়ে কাটি, 5 বার যাই, 5 10-এর ভিতরে 2 বার যাই, আবার 5 কাটলাম, এদিকে 2 বার গেল, তাহলে 2 গুণ 2 কত পেলাম? 4% পেলাম। অপশান কত আমাদের? অপশান আমাদের বি। এই সময় আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখি। 24 নাম্বার, বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে 729 টাকার সরল সুদ যদি 144 টাকা হয় তবে সময় কত? আমরা আগেই বলেছি এই অঙ্কের সেম সূত্র বা সেম টাইপ আমরা ব্যবহার করতে পারি যদি টাইম ইকুয়াল যে রেট সেটা সমান হয় তবে। তো এখানে আমাদের সময় জিজ্ঞেস করেছে, তাহলে আমরা সময় বের করব। টাইম সমান, সূত্র তো আমাদের একই, সুদের হার গুণ 100, সুদ গুণ 100, সুদ আমাদের কত দেওয়া আছে? 144, 100 সূত্রে 100 বসিয়ে দিলাম, আর আমাদের আসল কত দেওয়া আছে? 729 টাকা। এবার যদি এটাকে আমরা রুট থেকে বার করি, 12 12 144, 100 থেকে 10 বের হয়,
আর এই 729 এটা কত রুট? এটা হচ্ছে 27-এর রুট, সরি 27-এর স্কোয়ার, 27-এর স্কোয়ার, 27 গুণ 27 729 হয়। এখান থেকে আমরা কাটছি কত দিয়ে? 3 দিয়ে কাটছি, 3 4 12 4 বার, এখানে আমরা 9, তাহলে কেটে কত পেলাম? 40/9। এটাকে যদি আমরা ভাগ করি কবার যাই? 3 4 9 36, থাকলো 4, ভাগশেষ 4 থাকলো, 4 উপরে বসলো এবং ভাগ করছিলাম 9 দিয়ে, অর্থাৎ 9টা নিচে এলো, এত বছর ওয়াই লিখে দিলাম। 4 পূর্ণ 4/9 বছর, অপশান এ। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 25 নাম্বার, বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে 225 টাকার সরল সুদ যদি 4 টাকা হয় তবে সময় কত? সেম অঙ্ক আছে, আমরা এবারও সেই টাইমই বের করব। রুট ওভার সুদ গুণ 100, সুদ আমাদের 4 টাকা বলে দিয়েছে, তার সঙ্গে 100 গুণ করছি এবং 225 টাকা আমাদের আসল দেওয়া আছে। 225 মানে 15 গুণ 15, তাহলে আমরা একটা 15 বাইরে বেরোলো। 2 গুণ 2 4, তাহলে একটা 2 বের হবে, আর 10 গুণ 10 100, অর্থাৎ 10 বেরোবে। এখানে কাটছি কবার যাচ্ছে? 5 2 বার যাচ্ছে, এখানে 5 3 বার যাচ্ছে, তাহলে উপরে কত পেলাম? উপরে 4, নিচে 3, আমরা ভাগ করে পূর্ণ নিয়ে আসবো। তাহলে ভাগ করলে কবার যায়? একবার যায়, ভাগশেষ কত থাকে? 1 থাকে, ভাগ করছি কত দিয়ে? 3, সেটা নিচে বসে, তাহলে এত বছর, 1/3 বছর। 25-এর অপশান সি, 1/3 বছর। আশা করি বুঝতে পেরেছো। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করতে ভুলো না। চলো পরের অঙ্ক দেখে নিই। 26 নাম্বার, এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে 5 বছরের জন্য কিছু টাকা ধার করেন। যদি ধার শোধ করার সময় তিনি সুদ বাবদ 100 টাকা দেন, সুদ বাবদ তিনি 100 টাকা দেন, তবে কত টাকা ধার শোধ করেছিলেন? সুদ দিচ্ছেন ক টাকা? 100 টাকা। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো, আমরা যদি আসল যদি আমরা 100 টাকা ধরি, তাহলে এই 5 বছরে ক টাকা সুদ দিয়েছিল সেটাকে আমরা দেখে নিতে পারি, তাই না? 100 টাকা আসল হলে 1 বছরে 5%, অর্থাৎ 5 টাকা। 100 টাকায় 1 বছরে ক টাকা সুদ হয়? 5 টাকা। 5 বছরে ক টাকা হবে? 5 গুণ 5, অর্থাৎ 25 টাকা। এটা আমরা এইভাবে বলতে পারি, এই যে 25 টাকা এটা সুদ, 25 টাকা সুদ দেন, আসল কত? আসল আমাদের 100 টাকা, তাই না? তাহলে সুদ বাবদ যখন 100 টাকা দিচ্ছেন, তাহলে আমাদের আসল কত? এটা আমরা বের করতে হবে আমাদের। দেখো 25-এর 4 গুণ 100, তাহলে একেও 4 গুণ করলে আমরা কত পাবো? 400 পাবো, এই যে 400, তাই না? তাহলে আমাদের আসল বেরোলো কত? আসল আমাদের বেরোলো 400 টাকা। কিন্তু একটা জিনিস দেখো, তিনি সুদ কিন্তু 100 টাকা দিচ্ছেন, তাহলে পরিশোধ কত টাকা করছে? তাহলে নিশ্চয়ই সুদ আসলে পরিশোধ করছে, তাহলে সুদ আসল কত টাকা হবে? সুদ আসল হবে 400 যোগ 100, তাহলে কত হবে সুদ আসলে? সুদ আসলে হবে 500 টাকা। আশা করি বুঝতে পেরেছো আমাদের অঙ্কটা, অপশান বি। দেখো মোট কত টাকা ধার শোধ করেছিলেন তিনি? সুদ বাবদ যখন 100 টাকা দিচ্ছেন এবং তার আসল যদি 400 টাকা হয়, তাহলে অবশ্যই সুদ এবং আসল মিলিয়েই তিনি শোধ করেছিলেন। তাহলে কত টাকা শোধ করেছিলেন? 500 টাকা। চলো পরের অঙ্ক দেখে নিই। 27 নাম্বার, এক ব্যক্তি বার্ষিক 3% সরল সুদে 6 বছরের জন্য কিছু টাকা ধার করেন। যদি ধার শোধ করার সময় তিনি সুদ বাবদ 144 টাকা দেন, তবে তিনি মোট কত টাকা ধার শোধ করেছেন? অর্থাৎ ধার শোধ করা মানে কি? সুদও দিচ্ছেন, আসলও দিচ্ছেন, তাই না? সুদ বাবদ 144 টাকা প্লাস সাথে যে আসলটা সেটা দিচ্ছেন। একটা জিনিস দেখো, আসল যদি 100 টাকা হয়, তাহলে 100 টাকায় 3 বছরে, সরি 100 টাকায় 3% মানে 1 বছরে 3 টাকা হয়। 1 বছরে 3 টাকা হয়, তাহলে 6 বছরে ক টাকা হবে? 18 টাকা। তাহলে এই যে 18 টাকা সুদ শোধ দিচ্ছেন 100 টাকা আসলের জন্যে, তাহলে
144 টাকা যদি সুদ বাবদ তিনি দেন তাহলে তার আসল ক টাকা ছিল? তাহলে 144 গুণ 100 বাই 18 বাই 18 কয়বার যায়? দেখো 8 বার যায়। 8 8 64 4, 8 একে 8 6 14 অর্থাৎ 8 বার। তাহলে আমরা কত পেলাম আসল? আসল আমরা পেলাম 800 টাকা। আসল আমরা 800 টাকা পেলাম। তাহলে দেখো তিনি পরিশোধ কত টাকা, ধার শোধ করলেন কত টাকা? ধার শোধ মানে কি? সুদ তার সঙ্গে আসলও দিয়েছিলেন, তাই না? সুদ এবং আসল দুটো মিলেই ধার শোধ করেছিলেন 800 টাকা। তার সঙ্গে 144 টাকা তো আগেই বলা ছিল তিনি শোধ দিচ্ছেন। তাহলে কত টাকা? 944 টাকা তিনি মোটের উপরে শোধ করছেন। 944 টাকা, অপশান ডি। পরবর্তী অঙ্ক 28 নাম্বার। একই অঙ্ক আছে। এক ব্যক্তি বার্ষিক 5% সরল সুদে 3 বছরের জন্য কিছু টাকা ধার করেন। যদি ধার শোধ করার সময় তিনি সুদ বাবদ 150 টাকা দেন তবে মোট কত টাকা ধার শোধ করেছিলেন? একই অঙ্ক, সুদ আসল কত সেটা বের করতে হবে এক কথায়। দেখো 100 টাকা তো আমরা সেই একই রকম আসল 100 টাকা ধরে নিচ্ছি। 100 টাকায় 1 বছরে 5% হারে যদি সুদ দেওয়া হয় তাহলে সুদ ক টাকা হয়? 1 বছরে সুদ হয় 5 টাকা। 3 বছরে সুদ হবে ক টাকা? 15 টাকা। তাহলে 15 টাকা সুদ হচ্ছে। সুদ 15 টাকা হচ্ছে কত টাকা আসলের জন্যে? আসল আমাদের 100 টাকা। আসল আমাদের কত? আসল আমাদের 100 টাকা। তাহলে 150 টাকা যদি সুদ শোধ দেন উনি, তাহলে উনি কত টাকা ওনার আসল ছিল? এটাকে আমরা 10 গুণ করলে কিন্তু 150 পাই। তাহলে এদিকেও আমরা 10 গুণ করে দেব। 10 গুণ করলে 100 সঙ্গে 10 গুণ করলে কত পাই আমরা? 1000 পাই। তাহলে একটা জিনিস দেখো যে এই যে আসল, আমরা আসল পেলাম কত? আসল আমরা পেলাম 1000 টাকা। তাহলে সুদ আসল, সুদ যোগ আসল, এটাই তো ধার শোধ দিচ্ছে। মানে কি উনি সুদটাও দিচ্ছেন আসলটাও দিচ্ছেন, তবে ওনার ধার শোধ হচ্ছে। এখানে আসল আমাদের 1000 টাকা, সুদ আমাদের 150 টাকা। তাহলে উনি কত টাকা শোধ দেবেন? যোগ করলে পেয়ে যাব 1150 টাকা উনি শোধ করবেন, যেটা আমরা অপশান এতে দেখতে পাচ্ছি। 28 নম্বর অঙ্কের অপশান এ। পরবর্তী অঙ্ক 29 নাম্বার। দুটি ভিন্ন ব্যাংকে পৃথক বার্ষিক সুদের হারের জন্য 750 টাকার 2 বছরের সুদের পার্থক্য 90 টাকা। তবে ব্যাংক দুটি বার্ষিক সুদের হারের পার্থক্য কত? দেখো অঙ্কটা খুবই সহজ। কিভাবে? আমরা দুদিকেই পার্থক্য কথাটা মুছে দেব, ভাববো যে এখানে পার্থক্য নেই, তাহলে স্বাভাবিক সরল সুদ বের করলেই হয়ে গেল। আমাদের আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, সুদ দেওয়া আছে, তাহলে সুদের হার বের করলেই হয়ে গেল। সুদের হার সমান কি? সুদের হারকে আমরা 8 দিয়ে ডিনোট করি। সুদের হার সমান আমরা কি জানি? সুদ গুণ 100, অর্থাৎ 90 গুণ 100। আসল গুণ সময়, আসল কত? 750 টাকা, সময় 2 বছর। শূন্য কেটে দিচ্ছে এদিকে। 125 দিয়ে কবার যায়? 4 বার যায়। 25 3 বার যায় 75 এর ভেতরে। 3 এর ভেতরে যায় কবার? 3 বার যায়। 2 এখানে 2 বার যায়। তাহলে ক পার্সেন্ট হলো? 6%। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা খুবই সহজ, জাস্ট সিম্পল ইন্টারেস্ট। এটা বলতে পারো যে অনুশীলনী 1-এর অঙ্ক। আমাদের অনুশীলনী 1-এ একদম এর বেসিক অঙ্কগুলো করে দেখানো আছে, 1 থেকে 30 অবধি প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে। সুবীর দাস স্যার, চঞ্চল ঘোষ স্যার দুজনেরই প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে। তো তোমরা চাইলে সেখানে গিয়ে অঙ্কগুলো দেখতে পারো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করতে ভুলো না একদমই, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো পরের অঙ্ক দেখে নিই। 30 নাম্বার। দুটি ভিন্ন ব্যাংকে পৃথক বার্ষিক সুদের হারের জন্য 200 টাকার 3 বছরের সুদের পার্থক্য হয় 60 টাকা। তবে ব্যাংক দুটি বার্ষিক সুদের হারের পার্থক্য কত? অঙ্ক সেই একই,
আগেই অঙ্কটা করলাম, আমরা কি বললাম, পার্থক্য কথাটা আমরা দুদিক থেকে মুছে দিলাম। তাহলে সুদের হার, অর্থাৎ আমরা এটাকে আর দিয়ে ডিনোট করি, আর আর সমান কি লিখতে পারি, সুদ গুণ 100। সুদ আমাদের 60 টাকা, সুদ গুণ 100। আসল কত, আসল আমাদের 200 টাকা, আসল গুণ সময়। এখানে 200 দুইবার, 3 2 6, কাটছে 6 60কে 10 বার, তাহলে আমরা বলতে পারি কি 10%। এটা আমাদের অপশান সি। এটা আজকে এই চ্যাপ্টারের শেষ অঙ্ক এবং আমাদের আজকের শেষ অঙ্ক ছিল। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো অঙ্কগুলো। যদি কোনো অঙ্ক বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং অঙ্কের নাম্বার লিখে দেবে। সেটা একটা এক্সট্রা একটা ক্লাস করে সেখানে সমস্ত অঙ্কগুলো ডিটেলস করে আরও ডিটেলসে বোঝানো হবে।